এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের 22-23টা যে জেলা এবং বিশাল যেখানে এখানে উল্লেখ করলেন আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে, এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে, নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি, এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে। আমরা মনে করি যে এর আগে এটা তো অনেক আগে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়নি কেন? আমার মনে হয়েছে নানা দলীয় বিবেচনা, নানা সংকীর্ণ বিবেচনা থেকে এ ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া যায়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারা খুশি হবে, কারা বেজার হবে, কারা বিব্রত হবে, এ ব্যাপারে কি দাঁড়াবে। এবং আমার মনে আছে যে এবং বিশেষ করে গত কবছর ধরে আমরা দেখলাম যে পুরো ইস্যুটাই এটা প্রায় একটা ডেড ইস্যুতে এটা কিন্তু পর্যবেসিত হয়েছিল। আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আমরা তো সবাই ব্যাপারে একমত, আমরা সবাই ব্যাপারে একমত আছি আমরা। সুতরাং এটা নিয়ে আমরা কোনো দলীয় কোনো বিবেচনার থেকে এই বিষয়টাকে দেখার কোনো সুযোগ নেই। আপনারা এরপরে যেটা বললেন যে দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারটা, আমি এখানে আইনুল ইরশাদ ভাই এবং আরও আমাদের যে বন্ধুরা আছেন, ফখরুল ভাই নিশ্চয়ই কথাটা বলবেন। আমি যে কথাটা উল্লেখ করতে চাই, ইতিমধ্যে আমাদের যমুনা সেতুর বহু বছর হয়েছে এবং যমুনা সেতুর অনেকগুলো আমরা জানি যে উত্তরবঙ্গের সাথে আমরা যে আশাটা করেছিলাম সেতুর মধ্য দিয়ে গোটা উত্তরাঞ্চলে যে শিল্পায়ন হবে, এখানে মিনু ভাই আছেন, অনেকে এখানে আছেন, বাস্তবে উত্তরাঞ্চল কিন্তু কাঙ্ক্ষিত যে শিল্প উন্নয়ন, তার যে উন্নয়ন শিল্প, কৃষি বা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সেটা কিন্তু হয়নি। সুতরাং এটা কেন হয়নি, এটা কোথায় এটা দুর্বলতা, কোথায় ঘাটতি। এরপরে যখন পদ্মা সেতু হলো, নিশ্চয়ই দক্ষিণাঞ্চলে 22টা জেলাকে পদ্মা সেতু যুক্ত করেছে, এটাও কয়েক বছর হয়ে গেল, কিন্তু প্রত্যাশিতভাবে আমরা দক্ষিণাঞ্চলের যে শিল্পায়ন বা কৃষি বা বাণিজ্য অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের যে উন্নয়ন সেটা কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। দ্বিতীয়ত আমি মনে করি বিশেষ করে ব্যারাজ এবং সেতু নির্মাণের ক্ষেত্রে যমুনা সেতু এবং প্রথম পদ্মা সেতুর কী আমার পরিবেশগত কোথায় কোথায় সমস্যা হয়েছে, ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় আমার এখানে সমস্যা তৈরি হয়েছে এবং প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কোথায় কোথায় কী সমস্যা হয়েছে। আমাদের নিশ্চয়ই উন্নয়ন দরকার, এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত, কিন্তু উন্নয়নটা এই যুগে প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য পরিবেশের সাথে ভারসাম্যমূলকভাবে এই প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো তৈরি হয়েছে, ভবিষ্যতে যেটা করব এগুলোকে বিবেচনার মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি একটা পানি প্রবাহের উপরে যখনই যে কোনো ধরনের বাঁধ তৈরি করবেন, যে কোনো ধরনের যদি সেতু তৈরি করেন, তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া থাকবে, এটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। বিতর্কটা হচ্ছে আলোচনাটা যেখানে নেগেটিভ ইম্প্যাক্টটা, নেতিবাচক প্রতিক্রিয়া প্রবণতা কতখানি কমিয়ে আনতে পারি, কতখানি এটাকে মিটিগেট করা যায়, ক্ষতির জায়গাটা কতখানি আমরা করি। আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, নদীর যে ধারা তার যে ফ্লো তাকে আমরা সচল রাখতে চাই, তাকে বাঁচিয়ে রাখতে চাই। বাংলাদেশ গোটাটাই হচ্ছে একটা যেটা আমরা বলি যে নদীমাত্রে। ফলে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.